রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠক শেষ, যেই বার্তা দিলেন তারা। ইরানে পারমাণবিক স্থাপনা নির্মাণে ইতিবাচক সাড়া রাশিয়ার। পাকিস্তানের সঙ্গে যুদ্ধ উত্তেজনা বাড়িয়ে নিজস্ব প্রযুক্তিতে নতুন প্রতিরক্ষা ব্যবস্থা তৈরির ঘোষণা নরেন্দ্র মোদীর। যুদ্ধ বন্ধে মস্কোর কোনো লক্ষণ দেখা যাচ্ছে না, বললেন ইউক্রেন প্রেসিডেন্ট। এবং সর্বশেষ থাকবে পাকিস্তানে আকস্মিক বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে 256। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। রাশিয়া ইউক্রেন যুদ্ধ ইস্যুতে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে যে বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আলাস্কায় অ্যানকোরেজে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যকার বৈঠক শেষ হয়েছে। বৈঠক শেষে পুতিনের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে কথা বলেছেন দুই প্রেসিডেন্ট। শুক্রবার স্থানীয় সময় দুপুর 1:08 অ্যানকোরেজে মার্কিন সামরিক ঘাঁটিতে এই বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে প্রায় 3 ঘন্টা বৈঠক হয় তাদের মধ্যে। ইউক্রেন যুদ্ধ বন্ধে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে প্রায় 3 ঘন্টার বৈঠকের পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তাদের বৈঠক অত্যন্ত ফলপ্রসূ হয়েছে, তবে এখনও কিছু বিষয়ে মীমাংসা বাকি রয়েছে। ট্রাম্প বলেছেন, পরবর্তী সময়ে অগ্রগতি অর্জনের জন্য আমাদের খুব ভালো সুযোগ রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট জানান তিনি এখনই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও ন্যাটো মিত্রদের সঙ্গে কথা বলবেন। চুক্তি শেষ পর্যন্ত তাদের উপর নির্ভর করবে এবং তাদের সম্মত হতে হবে। চুক্তি না হওয়া পর্যন্ত কোনো চুক্তি নেই উল্লেখ করে ট্রাম্প বলেছেন, ব্যাপক অগ্রগতি হয়েছে কিন্তু আমরা শেষ পর্যায়ে পৌঁছাতে পারিনি। যৌথ সংবাদ সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন বলেছেন, ইউক্রেন যুদ্ধ বন্ধের বিষয়েও তিনি আন্তরিকভাবে আগ্রহী। এই যুদ্ধকে ট্র্যাজেডি হিসেবে উল্লেখ করে তিনি বলেন, যুদ্ধ বন্ধের জন্য এই যুদ্ধের মূল কারণগুলো নিরসন করতে হবে। বৈঠকে আলোচনার কেন্দ্রে ইউক্রেন সংঘাত ছিল জানিয়ে রুশ প্রেসিডেন্ট বলেছেন, একটি স্থায়ী ও দীর্ঘমেয়াদী সমাধানের জন্য আমাদের এই সংঘাতের মূল কারণগুলো নির্মূল করতে হবে। তবে মূল কারণগুলো বলতে কি বুঝিয়েছেন তা বিস্তারিত তিনি উল্লেখ করেননি। ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেন ও ইউরোপীয় মিত্ররা শান্তি প্রক্রিয়ায় বাধা না দেওয়ার পথ বেছে নেবেন বলে আশা করছেন তিনি। রুশ প্রেসিডেন্ট বলেন, শুভকামনার স্তর প্রকাশের জন্য আমি ট্রাম্পকে ধন্যবাদ জানাতে চাই। একই সঙ্গে তিনি বলেন, উভয় পক্ষকেই ফলাফলের দিকে নজর রাখতে হবে। রুশ প্রেসিডেন্ট বলেছেন, ট্রাম্প স্পষ্টত তার দেশের সমৃদ্ধির বিষয়ে মনোযোগী, তবে তিনি এটাও বুঝেছেন রাশিয়ারও নিজের স্বার্থ রয়েছে। এই বৈঠকে ট্রাম্পের সঙ্গে ছিলেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও এবং তার বিশেষ দূত স্টিভ উইটকফ, আর পুতিনের সঙ্গে ছিলেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এবং পুতিনের সহকারী ও মুখপাত্র ইউরি উশাকভ। ইরানে পারমাণবিক স্থাপনা নির্মাণে ইতিবাচক সাড়া রাশিয়ার। ইরানের ভূখণ্ডে ছোট মডুলার পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের বিষয়ে রাশিয়ার সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে তেহরান। এ নিয়ে দুই দেশের মধ্যে একটি চুক্তি চূড়ান্ত করার লক্ষ্যে ইরানের প্রচেষ্টা চলমান রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন রুশ রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি কর্পোরেশন রোসাইটেমের প্রধান নির্বাহী কর্মকর্তা অ্যালেক্সি লিখাচেভ। তাসেবতে ইরানের আধা সরকারি বার্তা সংস্থা মেহেরের প্রতিবেদনে বলা হয়েছে, চুক্তির বিষয়ে মস্কোর ইতিবাচক সাড়ার বিষয়ে তুলে ধরেন অ্যালেক্সি বলেন, এ ধরনের আলোচনা চলছে, আমি আশা করি খুব শীঘ্রই একটি চুক্তি সম্পন্ন করা হবে। তিনি জোর দিয়ে বলেন, রাশিয়া সর্বদা ইরানের পারমাণবিক সমস্যা সমাধানের প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণকারী ছিল। যৌথ ব্যাপক কর্মপরিকল্পনা তৈরি এবং পারমাণবিক কার্যক্রম পরিচালনা তেহরানকে প্রযুক্তিগত ও কূটনৈতিক সহায়তা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে মস্কো। এদিকে ইরানের পারমাণবিক কর্মসূচির উপর ইউরোপীয় নিষেধাজ্ঞা পুনর্বহালের হুমকি দেওয়ার পর বৃহস্পতিবার তেহরান জানায় তারা এটি বন্ধ করার জন্য চীন ও রাশিয়ার সঙ্গে কাজ করছে। তারা ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাসি রাষ্ট্রীয় টিভিতে এক সাক্ষাৎকারে বলেছেন, আমরা এটি প্রতিরোধ করার চেষ্টা করব। তিনি আরো বলেন, আমরা এটি বন্ধ করার জন্য চীন ও রাশিয়ার সঙ্গে কাজ করছি। যদি এটি কাজ না করে এবং তারা নিষেধাজ্ঞা প্রয়োগ করে তাহলে আমাদের প্রতিক্রিয়া জানানোর মতো ব্যবস্থা রয়েছে। নিজস্ব প্রযুক্তিতে নতুন প্রতিরক্ষা ব্যবস্থা তৈরির ঘোষণা ভারতের।
নিজেদের প্রচেষ্টায় নতুন প্রতিরক্ষা ব্যবস্থা তৈরির ঘোষণা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই ব্যবস্থাটির নাম দেওয়া হয়েছে সুদর্শন চক্র। শুক্রবার 15 আগস্ট এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে গালফ নিউজ। ভারতের কৌশলগত, বেসামরিক এবং জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ স্থানগুলো সম্ভাব্য শত্রু আক্রমণ থেকে রক্ষা করার লক্ষ্যে দেশীয় বিমান প্রতিরক্ষা ব্যবস্থাটি বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। ধারণা করা হচ্ছে ভারতের আসন্ন ব্যবস্থা ইসরায়েলের আয়রন ডোমের চেয়ে আরও উন্নত এবং শক্তিশালী হতে পারে। এটি বহু স্তরীয় প্রতিরক্ষা নেটওয়ার্ক যা বিমান আক্রমণ প্রতিরোধ করার জন্য পরিচিত। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মতে মিশন সুদর্শন চক্র উন্নত নজরদারি, বাধাদান এবং পাল্টা আক্রমণ ক্ষমতা একীভূত করবে। এমনটি হলে আকাশে, স্থলে এবং সমুদ্রের হুমকি দ্রুত নিরপেক্ষকরণ সক্ষম হবে। বর্তমানে ভারত রাশিয়ার তৈরি S-400 বিমান প্রতিরক্ষা ব্যবস্থা পরিচালনা করে, যা একটি অত্যন্ত কার্যকর ব্যবস্থা। তবে সুদর্শন চক্র সামরিক ঘাঁটি, বেসামরিক এলাকা, জাতীয় গুরুত্বপূর্ণ ভবন এবং অন্যান্য গুরুত্বপূর্ণ অঞ্চলগুলোকে রক্ষা করার জন্য আরও বিস্তৃত ঢাল হিসেবে ব্যবহার করা যাবে। মোদী বলেছেন, প্রতিটি ভারতীয় নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে এবং ভবিষ্যতের প্রযুক্তি চালিত নিরাপত্তার চ্যালেঞ্জ মোকাবেলার জন্য এই প্রকল্পটি 2035 সালের মধ্যে সম্পূর্ণরূপে কার্যকরী হবে। দেবতা কৃষ্ণের কিংবদন্তি সুদর্শন চক্র থেকে অনুপ্রাণিত হয়ে নামকরণ করা হয়েছে এই ব্যবস্থার। এটি বাস্তবায়নের জন্য সমগ্র গবেষণা, উন্নয়ন এবং উৎপাদন প্রক্রিয়া ভারতের মধ্যেই পরিচালিত হবে বলে জানান ভারতের প্রধানমন্ত্রী। যুদ্ধ বন্ধে মস্কোর কোনো লক্ষণ দেখা যাচ্ছে না বললেন ইউক্রেন প্রেসিডেন্ট। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, যুদ্ধ বন্ধের প্রস্তুতি হিসেবে রাশিয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। আলাস্কাতে ট্রাম্প ও পুতিনের মধ্যে অনুষ্ঠিত হতে যাওয়া বৈঠকের আগেই তিনি এই মন্তব্য করেছিলেন। টেলিগ্রাম পোস্টে তিনি বলেন, আলোচনার দিনেও তারা মানুষ হত্যা করে, এটাতে অনেক কিছুই বোঝা যায়। তিনি আরও বলেন, যুদ্ধ চলছে, এটি বন্ধে কোনো নির্দেশনা বা মস্কোর কোনো প্রস্তুতি দেখা যাচ্ছে না। দিনিপ্রোভস্কো অঞ্চলের প্রধান সেরহি লিসাক আগেই জানিয়েছেন, ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দিনিপ্রো শহরের বাইরে যানবাহনে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় এক ব্যক্তি নিহত এবং আরেকজন আহত হয়েছেন। উত্তর পূর্ব ইউক্রেনের রুশ সুমি শহরের স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, শহরের কেন্দ্রীয় অংশের একটি বাজারকে লক্ষ্য করে হামলা চালিয়েছে রাশিয়া। এতে অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে। হতাহতের সঠিক সংখ্যা নির্ধারণের কাজ চলমান। পাকিস্তানে আকস্মিক বন্যা, ভূমিধস, মৃতের সংখ্যা বেড়ে 256। পাকিস্তানের বিভিন্ন স্থানে ভারী বর্ষণে সৃষ্ট আকস্মিক বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে 256 জনে দাঁড়িয়েছে। দেশটির খাইবার পাখতুনখাওয়া, গিলগিট বালতিস্তান ও আজাদ জম্মু কাশ্মীরের বিভিন্ন এলাকায় এই প্রাণহানির ঘটনা ঘটেছে। প্রতিবেদনে বলা হয়েছে, শুধু খাইবার পাখতুনখাওয়াতেই গত 24 ঘন্টায় 189 জন নিহত ও 21 জন আহত হয়েছেন। প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানায়, নিহতদের মধ্যে 163 জন পুরুষ ও 14 জন নারী, 12 জন শিশু রয়েছে। বন্যা ও ভূমিধস ছাড়াও বজ্রপাতে বেশ কিছু মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে। প্রতিবেদনে আরো বলা হয়, দুর্গম অবস্থানের কারণে উদ্ধার অভিযান বাধাগ্রস্ত হচ্ছে এবং স্থানীয় সরকারের কাছে জরুরি সহায়তা চেয়েছেন। খাইবার পাখতুনখাওয়া মুখ্যমন্ত্রী সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত কার্যকর জোরদারের আহ্বান জানিয়েছেন। পিডিএমএ জানিয়েছে, জরুরি কার্যক্রম কেন্দ্র সম্পূর্ণভাবে সক্রিয় করা হয়েছে উদ্ধার কাজ পরিচালনার জন্য। পাকিস্তানের ফেডারেল তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার জানিয়েছেন, প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এনডিএম কে নেতা খাইবার পাখতুনখাওয়া ও আজাদ কাশ্মীরের বন্যা ও বৃষ্টিপ্রবণ এলাকা উদ্ধার অভিযান জোরদারের নির্দেশ দিয়েছেন।